21 দিন চলে। আপনারা তো সকলেই জানেন যে আমরা 21 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। আমরা এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে আমরা যেন দিলে ডাইল ভাতকে বাঁচতে পারি, সেই বাঁচার সুযোগটুকু আমরা করতেছি আমাদের। আর আপনারা তো সকলে জানেন যে একটা গ্রাম পুলিশ বলতে গেলে মানে অনেক কিছু একটা ওয়ার্ডে, কারণ সে একটা ওয়ার্ডের একটা স্থানীয়, সে একটা ওয়ার্ডের স্থানীয়। একটা ওয়ার্ডে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গ্রাম পুলিশ আছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডই মনে করি একটা গ্রাম পুলিশ 24 ঘন্টা সে ডিউটি করে। তার অন্তি কোনো সময়ই কিন্তু সে চুরি করাতে পারে না, তার চুরি নাই বলতে গেলে চলে। 24 ঘন্টা ডিউটি করে, এর থেকে জেট পর্যন্ত। মনে করেন একটা বাচ্চা যদি জন্ম হয়, এই বাচ্চাটা জন্ম নিমন্ত্রণ কাজ করতে যা যা কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, এই গ্রাম পুলিশ আমাদের দ্বারা কিন্তু হয়। একটা মানুষ মারা গেলে যে ডেথ সার্টিফিকেট একটা মানুষের তার লিখিতভাবে যা কাজ সম্পূর্ণভাবে করিয়া, এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি। এবং একটা ইউনিয়নের দুই মনে করেন মানে সরকারি যে একটা তৃণমূলের যে একটা সেবা আছে, সর্বসাধারণ মানুষের যে একটা সেবা আছে, সরকারি সেবা আছে, সেই সেবাটা কিন্তু আমরা গ্রাম পুলিশের আমরাই কিন্তু একমাত্র দিয়ে থাকি। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মনে করেন টিবিসি বিজিবি মাল ধরে প্রত্যেকটা বিলিয়ে কিন্তু আমরা দিয়ে আসি। এমনকি আমরা মালগুলা কান দিয়ে ধরি, মাথাত নেই, ঘরে গিয়ে পৌঁছে দিই। যদি একজন মানুষ যদি মানে অসুস্থ মানুষ যদি ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে না পারে, সেই সেবাটা কিন্তু আমরা ওনার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি, মাথাত করে না হয়তো কান্দে করে। তাই আজকে এই 24 ঘন্টা দিন ডিউটি করতেছি আমরা। তাই আমাদের ডিউটির যে একটা মূল্য আছে, বা আমাদের কষ্টের যে একটা শ্রমের একটা মূল্য আছে, সেই শ্রমের মূল্যটা তো আমরা এই সময়ের বাংলাদেশে আমরা পাইতেছি না, এই বাংলাদেশে। এই জন্য আমাদের একটাই দাবি, জাতীয়করণ। যেন আমরা দুলা ডাল ভাতকে আমরা এই সময়ের বাংলাদেশে বাঁচতে পারি, আমরা সেই ব্যবস্থাটা আমরা করতেছি। আপনারা সকলেই আছেন, আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের খবর যেমনি মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, উনি হচ্ছে মানবতার মা, ওনারে আমরা সন্তান। আমরা যদি ওনার সামনে কোনো ভুল করি, উনি আমাকে মাফ করে দেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের একটাই কথা, উনি আমাদেরকে এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে আমাদেরকে খাবার দিলে সুযোগ করে দেব। এটাই আমার আছে মন্তব্য। আশ্বাস বলতে গেলে মোটামুটি 100% হয় নাই, মোটামুটি একটুভাবে আমরা আশ্বাস পাইতেছি না। আশ্বাসটা হচ্ছে দেখা যাক কী হয়, সামনে কী হয়, সেই চেষ্টা আমরা করবো। আমাদের আশ্বাসে একটা জাতীয়করণ, এর বাইরে কোনো আশ্বাস করলে যত আশ্বাসই দেখো আমরা এই আশ্বাস আমরা কান দেবো না। আমাদের একটাই লক্ষ্য, জাতীয়করণ। আমাদের জাতীয়করণ না হইলে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাবো না। প্রয়োজন হইলে এই জায়গায় আমরা মৃত্যুবরণ করবো। এই জায়গায় আমাদের জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, আমরা এই থেকে যাবো না। আমরা এই জায়গায় শুয়ে থাকবো। আমাদের বাড়ি থেকে কী লাভ? আমরা বাড়ি থেকে কী করবো? 6,500 টাকা আমাদের বেতন, বোঝার চেষ্টা করেন আপনারা। তারপর আজকে মাসের কত, এই মাসের কোনো বেতন পাইছি না। 3 মাস 4 মাস ধরে বেতন পাই না, 6 মাস ধরে বেতন পাই না, 1 বছর ধরে বেতন পাই না। সব বকেয়া বেতন করে রয়েছে। হিসাব করতে বলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আমার বকেয়া বেতন করে রয়েছে। আমরা তো আমাদের মাসিক বেতনটা আমরা পাইতেছি না। বাড়ি থেকে আমরা কী করবো? আমরা যেন আমাদের ছেলেমেয়ে যেন আছে যে স্কুলে পড়াশোনা করতেছে, আমাদের বাচ্চা, আমাদের ছেলেমেয়েগুলো, এগুলো তো পরীক্ষার ফিস পর্যন্ত আমরা দিতে পারি না। ভরণ পোষণ দিয়ে ধরে তো পরীক্ষার ফিস পর্যন্ত দিতে পারি না। আজকে আমি সরকারি দায়িত্ব সব আমার কাঁধে। আমি তৃণমূলের ভালোবাসা, সরকারের যে একটা ভালোবাসা ডিউটি, সেই ডিউটিটা আমরা দিতেছি। বিনিময়ে আমরা কী পাইতেছি? আমরা তো আমাদের অধিকারটা চাইতেছি। আমরা যেন ডাইল ভাতকে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে, এবং আমরা আমাদের ছেলে মেয়েকে যেমন ভালো একটা স্কুলে পড়াশোনা করতে পারি। আমাদের ছেলে মেয়ে তো একটা ভালো স্কুলে পড়াতে পারি না। কিস স্কুলের বারান্দা তো আমাদের ছেলে মেয়ের জীবনে যাইতেই পারতো না কোনোদিন। এই গ্রাম পুলিশের ছেলে মেয়ের জীবন কিস স্কুলে যাইতে পারবো? 6,500 টাকা বেতন। 4 সপ্তাহে 1 মাস যদি হয়, 1 সপ্তাহের বেতনই তো 6,500 টাকা শেষ। আর 3 সপ্তাহ কীভাবে চলবে আপনারাই বলুন আপনারা। বর্তমানে একটা গার্মেন্টস শ্রমিকের মজুরি হচ্ছে 12,500 টাকা, আর আমরা 24 ঘন্টা ডিউটি করি। 24টা ঘন্টা আমরা এনি টাইম বলতে গেলে চলে। রাতে 3টার সময় থানা থেকে পুলিশে ফোন করে যে কৃষ্ণ তোমার ওয়ার্ডে একজন ওয়ারেন্ট আসামি আছে, সেই আসামিকে আমরা শনাক্তকরণ করি, আমরা তাকে চোখে রাখি। এবং একজন অপরিচিত লোক যদি একটা ওয়ার্ডে ঢুকে কোন থেকে আইসে কোন থেকে না আইসে, কী করবো কী না করবো, সেই খবরটা কিন্তু আমাদের মাধ্যমে একমাত্র প্রশাসনরে আমরা জানাই। তো 24 ঘন্টা ডিউটি করার কি আমার পরে কি আমাদের 6,500 টাকা বেতন, তাও মাসিকভাবে পাই না, লক্ষ লক্ষ টাকা বকে হিসাব করে দিচ্ছে। যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথাই সঠিক, সত্য কথা বলতেছি। মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই উঠে না আমার। আমি বাড়িতে কী করবো? আপনারা বেতন না পাইলে, আপনাদের বললেন আপনারা বেতন পান না, 3 মাস 4 মাসের বেতন পান না, তো আপনারা কীভাবে আপনাদের সংসার চলে? মানে আমাদের যে জীবনমানটা বলছি না, আমাদের জীবনমানটা ভাই খুব কষ্টের ভিতরে চলতেছে। আমাদের মানে কোনো কি একটা কথা বলতে পারি না। আমরা একটা দোকানে দোকানে বাকি করবাম, সে বাকি করাটা সুযোগ আমরা বাকি দেয় না। আমরা কত বাকি দিলে তোরা টিয়া দিবে কিন্তু
আমরা বাকি পর্যন্ত দেয় না, আমরা কোনো দোকানে এক কাপ চা পর্যন্ত আমরা খাইতে না। তোরা গ্রাম পুলিশ, তোরা কি বেতন আছে রে? তোরা যদি বেতন তোরা না দেয়, তোরা খাইবে কোনটা গিয়া? আমরা বাকি পর্যন্ত আমরা খাইতে না। খুব কষ্টে জীবনকাল যাইতেছে। মনে করেন আমার 3 বছর চাকরি, আমার 3 বছরে 1,40,000 টাকা আমার রেন হয়েছে। আমি কি করব? আমার জানা মতে যতটুকু জানি যে গ্রাম পুলিশরা সাধারণ জনগণের থেকে যে কোনো একটা কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেয়। এটার সাথে গ্রাম পুলিশ না 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 না, সব না। শুনেন, আসলে কথা কি জানেন, গ্রাম পুলিশ শব্দের অর্থই হচ্ছে একটা ওয়ার্ডে যদি সুন্দরভাবে বসবাস করে সর্বসাধারণ মানুষ, নাগরিকরা, এরা একমাত্র গ্রাম পুলিশই কিন্তু ভালোভাবে রাখে। আর একটা গ্রাম পুলিশ হচ্ছে লোকাল ছেলে, একটা স্থানীয় ছেলে, সে একজনের কাছ থেকে 5টা টিয়া খাইলে মিডিয়া যুগ পট করে টিপ মেরে ছাড়ি দিব। আর গ্রাম পুলিশের এমন কোনো পাওয়ারই নাই যে 5টা টিয়া কেউ কাছ থেকে খাইতো। গ্রাম পুলিশ সরকারের যে দায়িত্ব আছে, প্রত্যেকটা দায়িত্ব সরকারের জাস্ট টাইম টু টাইম অক্ষরে পালন করে, সরকারি দায়িত্ব। এছাড়া গ্রাম পুলিশ কেউর কাছ থেকে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিজিবি, টিবিসি 1 টাকা খাওয়ার মতন বাংলাদেশে তো কোনো প্রেক্ষাপটে থাকতে থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ দিতে পারি, নাই, কেউ বলতে পারবে না। 47,000 গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশের ভিতরে আপনারা এই কয়জন? আপনাদের আর লোকজন কোথায় বাকি? না, আমাদের লোক আছে। আমরা কিন্তু সর্বশেষের পরে কিন্তু আমরা ভাবতে হবে এবং আমরা জানতে হবে যে আমরা কিন্তু সরকারি কর্মচারী, ঠিক নেবে ঠিক, আমরা সরকারি কর্মচারী। আমরা চাই না সরকারি কাজে কোনো বাধা হয়ে দাঁড়াক, বা আমরা যদি সবাই একসঙ্গে চলে আসি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে, তা বিরাট বড় এক আন্দোলনের লক্ষ্যে আমরা পৌঁছে যাই, সেই লক্ষ্যটা আমরা করতেছি না। তাই আজকে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। একটা সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী যদি বা কোনো দিক দিয়ে যদি আমরা কোনো আশ্বাস না পাই, তাও তো এই ছোটো জিনিসটা অনেক বড় আকারে ধারণ করবে। আপনারা যদি ধরেন আসার আপনারা পেলেন না, জাতীয়করণ হলো না, তো আপনারা এভাবে কতদিন থাকবেন? আমরা এই জায়গায় থাকবো, যতদিন থাকতে পারি আমরা থাকবো। সংসার, ছেলে মেয়ে এগুলো কিভাবে চলবে? এই তো মনে করেন লইয়া না খাইয়া আছে, আজকে কাইন্দে আছে ঘরের মধ্যে, যা কিছু আছে ঘরে ডাইল ভাত যা আছে, এই যে খাইতেছে আর কান্দতেছে, বাবা কই